আজকের মাহফিলে যানরা আমার আগে ওয়াজ করেছেন, উদীয়মান তরুণ বক্তা, কিন্তু তাদের কণ্ঠে আল্লাহ এত মধু দিয়েছেন, আমি নিজেই মুরিদ হয়ে গেছি। আমার আগে ওয়াজ করেছেন, জ্ঞান গর্ভ আলোচনা করেছেন, একটা বিষয়ের পরে সুন্দর বুঝাবার চেষ্টা করেছেন। হযরতুল আল্লাম হযরত মাওলানা ক্যারি আব্দুল মালিক ধলেশ্বরী, আল্লাহ হুজুরের হায়াতকে লম্বা করে দেন। তার কণ্ঠে আল্লাহ আপনি আরো মধু ঢেলে দেন, ঈমান ও আমলে তারাক্কি দান করেন। আমার ভাইরা, আমার বন্ধু, কিয়ামতের ময়দানে এমন মানুষ থাকবে বন্ধু, যেই মানুষগুলা আকাশচুম্বী ইবাদত নিয়াও এ বন্ধু, এই মানুষগুলা জাহান্নামের ভিতরে চলে যাবে। দিল লাগায় এইবার কথাগুলা শুই না যান। আকাশচুম্বী ইবাদত নিয়াও কিছু মানুষ জাহান্নামের ভিতরে ঢুকে যাবে। যদি বলেন হুজুর, নবীর বিরুদ্ধে কথা বলতে সাহস করে, নবীর ব্যঙ্গচিত্র অঙ্কনে সাহস করে, কসম করে জানায় দিতেছি, তুমি আজকে তোমার জবানটা বের করে, আওয়াজটা বের করে, ঈমানটাকে জাগ্রত করে তাকবীরের আওয়াজ দিয়ে দেখো। যারা বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তোমার আওয়াজ মুসলমানের আওয়াজ বের হয়ে গেলে এই নাস্তিক মুরতাদগুলা বাংলাদেশ থেকে পালানোর পথ খুঁজে পাবে না। কথা বলে ঠিক না? আমার নবী ডেকে ডেকে ডাক দিয়া বললেন, মানুষ কিয়ামতের ময়দানে একজন মানুষকেও যদি আমার আল্লাহ যদি কাঠগড়ায় দাঁড় করাইয়া দেয়, একজন মানুষকেও যদি আল্লাহ ডাক ডাকায়, এই বেটা কাঠগড়ায় দাঁড়ায় হিসাব দিয়া জান্নাতে যাওয়া লাগবে, হিসাব ছাড়া আজকে জান্নাতে যাওয়া যাবে না। এই বন্ধু আমার নবী ১,৫০০ বছর আগে বললেন, কোনো মানুষকে যদি আমার আল্লাহ কাঠগড়ায় দাঁড় করাইয়া হিসাব যদি কোনো বান্দার কাছে চায়, আমার নবী ডাক ডাকায়, ওই লোকটা জাহান্নামী। হিসাব যার কাছেই চাবে, কাঠগড়ায় যেই বান্দা দাঁড়াবে ওই লোকটাই জাহান্নামে চলে যাবে। আওয়াজ করে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। হিসাব কোন বান্দার কাছে চাইলেই জাহান্নামে চলে যাবেন, এইটা আমার কথা নয়, বিশ্বনবীর দ্বারা 1000 বছর আগের জবানের কথা। আপনাদের ভিতরে যে ঈমান থাকে, আওয়াজ করে বলেন তো ভাই, যেই নবী দুনিয়ার জমিনে 63 বছর পর্যন্ত জীবিত ছিল, এই 63 বছর জীবনে নবী কোনোদিন একটা মিথ্যা কথা বলছে? এরে তিনজনে না করে আড্ডি কথা কন না, কালা জোরে কন। নবী বানাইয়া বলছেনি, মন গড়া কথা বলছে? সেই নবীর জবানের কথা। একটা মানুষ কাঠগড়ায় দাঁড় করায় আল্লাহ দিলেই লোকটা জাহান্নামী। এ বন্ধু, নবীও যে জবানে মিথ্যা বলে নাই, এটা আমার কথা না। এই পবিত্র কোরআনে আল্লাহ নবীর সততার ব্যাপারে, এই পবিত্র কোরআনে 27 নম্বর পর একটা সূরা আছে, সূরার নাম সূরাতুন নাজমি, 5 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 3 থেকে 4 নম্বর আয়াত। এই দুইটা আয়াত আল্লাহ 1000 বছর আগে নাজিল করে বিশ্ব নবীর সততা আল্লাহ প্রমাণ করেছেন। আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। নবী যে মিথ্যা বলে নাই, বানায়া বলে নাই, মন গড়া বলে নাই, নবী যে সদা সর্বদা সত্য কথা বলেছেন, এটার প্রমাণ পবিত্র কোরআনে 27 নম্বর পারার সূরাতুন নাজমি 5 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 3 থেকে 4 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে আপনাদেরকে জানায় দিয়েছেন। আল্লাহু আকবার কর। আল্লাহ ডাক দিয়া বললেন, ওয়া মা ইয়ানতিকু আনিল গাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রে আওয়াজ হয় না জোরে? আল্লাহু আকবার জোরে মারেন। এইখানে যারা বসছি ভাই, এটা তাড়াতাড়ি করেন তো। এইখানে যারা বসছি, আমি যদি জিজ্ঞাসা করি, আমি জানি, আমি যদি বলি কে কে কোরআন জানেন হাত তোলেন, আমি দেখবো 70+ হাত এখানে উঠবে। হুজুর দুনিয়ার জমিনে সব জানি, কিন্তু কোরআনটা পড়তে জানি না। কথা কন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক না ব্যাঠি? কোরআন না জানলেও দেখবেন চাষ্টল শরীফে যায়া সিনেমা শরীফ দেইকা চোখের পানি জড়াইতেছে এমন পাবলিক আছে না নাই? ঘন্টার পর ঘন্টা চাষ্টল শরীফে সিনেমা শরীফ দেইকা, আরে ভাই অজস্র পরিমাণ কান্দা জীবন ভাষায় দেয়। রাতে সারা রাত ফেসবুক চ্যাট করতেছে, সারা রাত ফেসবুক চালাইতেছে, ঘন্টার পর ঘন্টা তাহাজ্জুদের নামাজ বাদ দিয়া
ফজর বাদ দিয়া, এশা বাদ দিয়া। শুধু তাই নয়, কত আড্ডার ভিতরে কত উপন্যাস পইরা সারা জীবন কাটায় দিলাম, কিন্তু আল্লাহ যেই কোরআন তোমার আমার জন্য নাজিল করছেন, এখন পর্যন্ত এই কোরআনটার কাছে 5টা মিনিট ব্যয় করি নাই। এমন মুসলমান আছে না নাই? এই আপনারা এদিক ওইদিক তাকান কে ভাই? আমার চেহারা বহুত খারাপ নাকি? আরে কতক্ষণ না চেহারা খারাপ? এমনি চাইলে তো ভাই বয়ান হইতো না। এদিক তাকার লাগবো, বাপদাদার কিচ্ছা তো কইতাছি না। কোরআন থেকে বয়ান চলবে, আমি বক্তার মর্যাদা না থাকলেও কোরআনের মর্যাদা আছে না নাই? এরা চিল্লা জোরে বলেন আছে না নাই? কোনো দিকে নজর দেওয়া যাইতো না ভাই। কোরআনের ইজ্জত আছে, দাম আছে, কতক্ষণ ঠিক কিনা? আমি আমার বয়ানটা স্টার্ট করি, আপনারা খালি একটু সাইজ হন, এদিক ওইদিক তাকানি বন্ধ করেন। যারা আইতাছে তারা তো আইবই, যারা আইব না তারা ঢুকবই না, কতক্ষণ ঠিক না? আপনারা যারা বসছেন আলহামদুলিল্লাহ, আওয়াজ দিলে সামিয়ানা কিন্তু 5 বার উপর দিকে উঠে যাবো। একবার আওয়াজ দেন তো, বাহিরের লোক যদি কার একবার জানাই দিই হুজুরের সামনে লোক আসছে। নারায়ে তাকবীর। সামনে থেকে 2-4 জনে দেয়, পিছন থেকে ডাক ডাক, হুজুর ওরা তো আসি, আমরা কি লিখে দিতাম। সামনে থেকে যারা দিতেছে, পিছনের ভাইরাও দেয়, খালি ঠোঁটটা নড়ায়, কোনো মতে দেখা যাইতেছে। একটু আওয়াজটা তাকবীরে দিয়ে আওয়াজটা জবানে খুলে দাও না। এ ভাই, তুমি আজকে তোমার জবানের আওয়াজটা বন্ধ রাখছো কেন? তুমি কি জানো তোমার আওয়াজ আজকে মুসলমানের আওয়াজ বন্ধ থাকার কারণে বাংলার জমিনে মাত্র 4% বিজাতিগুলা মাথা জাগা দিছে, কতক্ষণ ঠিক কিনা? আজকে তুমি তোমার আওয়াজটা বন্ধ করো, তোমার আওয়াজটা আর ভিতরে লুকায় রাখো না। এই মুসলমান তো ওই জাতি, মুসলমান তো আওয়াজ দিবে সিংহের মতো। কারণ আজকে মুসলমানের আওয়াজ বন্ধ হয়ে যাওয়ার কারণে, মুসলমানের ইমানি শক্তি তেজ কমে যাওয়ার কারণে 90 থেকে 96% মুসলমানের দেশে মাত্র 4% বিজাতি দাঁড়াইয়া আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলতে সাহস করে, নবীর বিরুদ্ধে কথা বলতে সাহস করে, নবীর ব্যঙ্গচিত্র অঙ্কনের সাহস করে। কসম করে জানাই দিতেছি, তুমি আজকে তোমার জবানটা বের করে, আওয়াজটা বের করে, ইমানটাকে জাগ্রত করে তাকবীরের আওয়াজ দিয়ে দেখো। যারা বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তোমার আওয়াজ মুসলমানের আওয়াজ বের হয়ে গেলে এই নাস্তিক মুরতাদগুলা বাংলাদেশ থেকে পালানোর পথ খুঁজে পাবে না, কথা বলে ঠিক না? এ ভাই আস্তে, যারা বসছে এখানে, আওয়াজ যদি দিতে হয়, ইমানের আওয়াজ, দীপ্ত আওয়াজ অন্তর থেকে বের করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আমরা দুনিয়ার জমিনের কোন মানুষকে ভয় পাই না। অন্তরের ভিতরে যেই দিন থেকে কালেমার জায়গাটা দিয়েছি, কসম আল্লাহর মৃত্যু সামনে দিয়া ঘুরলেও মুসলমান কখনো মৃত্যুকে পরোয়া করতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? মুসলমানের ঈমান থাকতে হবে সেই ঈমান, মুসলমানের ঈমান থাকবে আব্দুল্লাহ ইবনে হুযাইফার মতো ঈমান। এই মুসলমান আপনি কি জানেন, এই মুসলমান আপনি কি জানেন আব্দুল্লাহ ইবনে হুযাইফার ঈমানটা কেমন ছিল? সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন ছিল? আব্দুল্লাহ ইবনে হুযাইফা যখন কাফেরের কাছে বন্দী, একটা লোক সামনে থেকে ডাইকা নিয়া এ বন্ধু গরম তেলের ভিতরে ছাইরা দিছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফারে ডাক ডাকায়, এই নবীর কালেমা পড়ছো, আল্লাহর কালেমা পড়ছো, আল্লাহর ইসলামকে কবুল করেছো, এখনো সময় আছে। দেখো সাথী কিন্তু একটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এখন পর্যন্ত এই কালেমাটা ছেড়ে দাও। 3টা অফার তোমার জন্য চালু আছে। নাম্বার 1, 1 নম্বরে তুমি কালেমাটা ছাড়বা, আমি আমার অর্ধেক রাজত্ব তোমারে দান করব। 2 নম্বরে কালেমাটা ছাড়বা, আমি আমার সুন্দরী কন্যা তোমার লগে বিবাহ দিয়া দিব। 3 নম্বরে কালেমাটা ছাড়বা, আমি আমার বাকি সম্পদের মালিক তোমারে বানায় দিব। এ বন্ধু আব্দুল্লাহ ইবনে হুযাইফা কোনো কথা কয় নাই। এ বন্ধু ঈমানটাকে এমন ভাবে মজবুত করছে, যখন কোনো আওয়াজ না দেয়, আস্তে করে রোমবাসীর সম্রাট ডাক ডাকায়, এই এমনি চলবো না, ওরে গরম তেলের ভিতরে ছাইরা দাও। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে যখন গরম তেলের দিকে নিয়ে যাচ্ছিল, এ বন্ধু যাওয়ার সময় আব্দুল্লাহ ইবনে হুযাইফা উপরের দিকে তাকাইয়া মনের অজান্তেই 2 চোখ দিয়া 2 ফোঁটা পানি গড়গড়ায়া জমিনে পইরা গেছে। আওয়াজ করে সুবহানাল্লাহ মারেন একবার। 2 ফোঁটা পানি যখন গড়গড়ায়া জমিনে পড়ছেন, রোমবাসীর সম্রাট ডাক ডাকায়, এই মুসলমান তো ভয় পায় গেছে মৃত্যু দেইখা, ও আর মরতে চায় না, ওরে থামা। আস্তে করে থামানোর লগে লগে ডাক ডাকায়, আব্দুল্লাহ ইবনে হুযাইফা এখনো সময় আছে, আমার অফার এখনো চালু আছে, তুমি চাইলে ইসলামটাকে ছেড়ে দিয়া আমার 3টা অপশন তুমি গ্রহণ করতে পারো। এই বন্ধু সাহাবায়ে কেরাম তো এই ঈমান অন্তরের ভিতরে জায়গা দিয়েছিল। রোমবাসীর সম্রাটকে আস্তে করে ডাক ডাকায়, রোমবাসীর সম্রাট তুমি কি ভেবেছ মৃত্যুর ভয় আমার চোখ দিয়ে পানি আসতেছে? তুমি ভাবছো তোমার মৃত্যুকে দেখে আমি ভয় পাই? আরে না, আমি তো আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে ডেকে ডেকে বলতেছিলাম, আল্লাহ একটা জীবন তুমি আমারে দিছো, একটা জীবন তুমি আমারে দিছো, এই একটা জীবন আমি তোমার নামে কুরবানি কইরা দিয়া কেমনে
প্রমাণ করব আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা তোমাকে কত ভালোবাসি। আল্লাহ, আমি তো তোমাকে ডেকে ডেকে বলতেছি, এরকম একটা জীবন নয়, 100টা জীবন যদি তুমি আমারে দাও, 100টা জীবন তোমার নামে কুরবানি দেওয়া হলেও প্রমাণ করে দিব আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফার অন্তরের ভিতরে তুমি আল্লাহর মায়া কতটুকু, তোমার নবীর মায়া কতটুকু, কোরআনের মায়া কতটুকু। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো এই জাতি। আমি গত কয়েকদিন আগে আপনাদের এই নদীর ওপারে মধুপুরে একটা প্রোগ্রামে আসছিলাম। মধুপুরে ওইখানে একটা খ্রিস্টান মিশনারি আছে, আমার দাওয়াত করছে খ্রিস্টান মিশনারিতে। আমি ওইখানে মুরব্বীদের জিজ্ঞাসি, গত 100 বছরে কোনো প্রোগ্রাম হয় নাই। তো আমি প্রোগ্রাম করলাম, মুরব্বীরা বললো, হুজুর আমাদের জীবনে ফার্স্ট টাইম প্রোগ্রাম এখানে। যেই মসজিদের ইমাম আমারে দাওয়াত করছে, কয় হুজুর এ পর্যন্ত, আমি বলছি আলহামদুলিল্লাহ, আপনি এইটার ভিতরেও যে কালেমার দাওয়াতটা চলতেছেন, মসজিদে নামাজ চালাইতেছেন, কয় হুজুর আপনাদের দুয়ার বরকতে পর্যন্ত 23 জন খ্রিস্টানকে কালেমা পরে মুসলমান বানাইছে। আওয়াজ দেন, আওয়াজ দেন, জোরে মারেন। আমি বললাম, ভাই সারা জীবন যেটা বয়ান করে করতে পারি নাই, তুমি তো মসজিদে ইমামতি করে তার চাইতে বেশি করছো। ডাকডাকায় হুজুর শুধু এখানেই শেষ নয়, আমরা তো যাই খালি হাতে দাওয়াত দিতে খ্রিস্টানদেরকে, আর খ্রিস্টানরা যখন দাওয়াতের মিশনে নামে, প্রত্যেকটার লগে লগে একটা করে গরু, একটা করে ছাগল, একটা করে ঘর, একটা করে মোষ, একটা করে বাথরুমের ব্যবস্থা নিয়ে হাতে করে নিয়ে যায়। ডাকডাকায় ইসলামকে ছাড়বি, হিন্দু ধর্মে ছাড়বি, লগে লগে গরু পাবি, ইসলামকে ছাড়বি, লগে লগে পাকা ঘর বাড়িতে নির্মাণ করে দেব। হতভাগা মুসলমান এখনো বাংলার জমিনে আছে, একটা গরুর লোভে, ছাগলের লোভে, একটা পাকা ঘরের লোভে নিজের তাজা ইমানকে বিক্রি করে দিচ্ছে। এ বন্ধু, কসম আল্লাহর, আমি আপনাদের কাছে জানতে চাই, এরকম ভয় নয়, এরকম ঘর নয়, ছাগল নয়, ভেড়া নয়, উট নয়, বকরি নয়, মৃত্যু যদি আপনার সামনে আইসা দাঁড়াইয়া ডাকডাকায় বেটা ইসলাম ছেড়ে দে, এখন ইসলাম না ছাড়লে তোকে মৃত্যুবরণ করানো হবে। কসম আল্লাহর, আওয়াজ দেওয়ার তাহব্বানে একটা কথা জানায় দিবেন, মৃত্যু যদি সামনে চলে আসে, আপনারা কি সেই মৃত্যুর মোকাবেলা করতে রাজি আছি না নাই? মৃত্যুর মোকাবেলা করব, তারপরেও ইমান ছাড়তে রাজি নাই। কথা বলেন ঠিক না বেঠি? আর একটু জোরে বলেন ঠিক না বেঠি? আওয়াজ যদি দিতে হয়, সিংহের মতো আওয়াজ জবান দিয়া বের করেন। এ বন্ধু, বিড়ালের মতো 500 বছরের চাইতে সিংহের মতো 1 ঘন্টা দুনিয়ার জমিনে সাহাবায়ে কেরামের মতো গর্জন দিয়া বেঁচে থাকবো। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আওয়াজ যদি দিতে হয়, কার নামের আওয়াজ হবে? আরে চিল্লায় আওয়াজ দা, জোরে বলেন কার নামের? প্রতিদান দান করবেন কে? আর একটু জোরে কোন। আপনার আমার রিজিক দাতাকে, হায়াত দাতাকে, মওত দাতাকে। আপনারা কি জানেন, সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। কিন্তু এই কোরআনে এমন একটা মেসেজ আল্লাহ পাক দিছেন, এই মেসেজের ভিতরে 2টা আলোচনা। আল্লাহ ডাক দেখায়, আজকের এই সিরাজগঞ্জ মিরপুরের কোনো মানুষ যদি এই 2টা মেসেজকে ফলো করে, এখন আল্লাহর রহমতের ফেরেশতা আসবে, আপনাকে শোনায় দেবে, এই তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, তুমি আল্লাহর এই 2টা মেসেজকে ফলো করার কারণে জান্নাতের সুসংবাদ আল্লাহ তোমারে শোনায় দিছে। আল্লাহ পবিত্র কোরআনে 24 নম্বর পারার সূরাতুল হামিম সেজদা, দিল লাগান, 24 নম্বর পারার সূরাতুল হামিম সেজদার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 30 নম্বর আয়াত। আবারও বলছে, সূরাতুল হামিম সেজদা 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 30 নম্বর আয়াত। এই আয়াতে এমন একটা মেসেজ আল্লাহ দিছেন, এই মেসেজের ভিতরে 2টা কাজের কথা আল্লাহ বলছে। আল্লাহ ডাক দেখায়, এই 2টা কাজ যারা করবে, ফেরেশতা আসবে, বলবে ভয় নাই, চিন্তা নাই, জান্নাতের সুসংবাদ আপনারে দিয়া ফেরেশতা চলে যাবে। আর একটু দিল দিয়া কন্যা ভাই সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদটা কে দিবেন? আর একটু জোরে বলেন। এবার মেসেজটা শুনেন। আল্লাহ ডাক দিয়া বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু তুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة
الجنة التي كنتم توعدون আমার ভাইরা আমার বন্ধুগণ আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ আপনাকে আমাকে ডেকে ডেকে ডাক দিয়া বললেন, মানুষ রে, আমি আল্লাহ দুইটা কাজ তোমার জন্য নিযুক্ত কইরা দিলাম। দুইটা কাজ যারা এই দুনিয়ার জিন্দেগিতে করবে, ওই মানুষের কাছে ফেরেশতা পাঠায়া দিব। ওই ফেরেশতা আইসা তোমার কি সুসংবাদটা শোনায়া দিবেন। আল্লাহ ডাক দিয়া বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এক নম্বরে আল্লাহ ডাক দেয়, নিশ্চয় যারা বিশ্বাস করবে পালন কর্তা আল্লাহ, হায়াত দাতা আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, মওত দাতা আল্লাহ। এ বন্ধু, আপনাদের সাক্ষী নেওয়ার জন্য আর একটা বার জিজ্ঞাসা করতে চাই, পালন কর্তার নাম কি? আর একটু কলিজা দিয়া ডাক দা বলেন, পালন কর্তার নাম কি? আল্লাহ ডাক দা বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। যারা বিশ্বাস করবে পালন কর্তা আল্লাহ এবং সুম্মাস্তাকামু তাতানাজ্জাল। আল্লাহ ডাক দা কয়, এই কথার উপরে যারা অটল থাকবে, এই কথার উপর যাদের দৃঢ়তা থাকবে, এই কথার উপর যারা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত অটল থাকবে, আল্লাহ ডাক দা কয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এই কথার উপর অটল থাকার কারণে আমি আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠায়া দিব। এই ফেরেশতা এসে ডাক দা বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। এ মানুষ, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহর ফেরেশতারা আয়েশা আপনাকে আমাকে জান্নাতের সুসংবাদটা শোনায় দিবেন। আওয়াজ করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, তাহলে আল্লাহর উপর ঈমানটা এনেছি। এই ঈমানটা শুধুমাত্র আজকের জন্য নয়। এ বন্ধু, এই ঈমানটা আজকের জন্য নয়, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই ঈমানের উপর অটল থাকতে রাজি আছি না নাই? আমার ভাইরা, আমার বন্ধু, কিয়ামতের ময়দানে এমন মানুষ থাকবে বন্ধু, যেই মানুষগুলা আকাশচুম্বী ইবাদত নিয়াও, এ বন্ধু, এই মানুষগুলা জাহান্নামের ভিতরে চলে যাবে। দিল লাগায় এইবার কথাগুলা শুই না যান। আকাশচুম্বী ইবাদত নিয়াও কিছু মানুষ জাহান্নামের ভিতরে ঢুকে যাবে। যদি বলেন, হুজুর, আকাশচুম্বী ইবাদত নিয়াও মানুষ কেমনে জাহান্নামে যায়? এ বন্ধু, বলবো, এই যে গত কয়েকদিন আগে শব বরাত গেছে কি যায় নাই? আরে জোরে কোন গেছে কি যায় নাই? এই রাত্রিতে আমরা ইবাদত করছি কি করি নাই? এ বন্ধু, এই রাত্রির আলোচনা কিন্তু এমন। আল্লাহ ডাক ডাকায়, আল্লাহ প্রথম আসমানে আইসা এই সিরাজগঞ্জের মানুষদেরকে ডেকে ডেকে ডাক ডাকায়, মানুষ রে, কোন মানুষটার অন্তরের ভিতরে কোন অভাব আছে, কার ভিতরে কোন চাহিদা আছে, কোন মানুষটার রিজিকের অভাব আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রিজিক দিয়ে দিব। এই কার ধন সম্পদের অভাব আমি আল্লাহর কাছে চাও, দিয়া দিব। কোন মানুষটা গুনাহ করেছ, আমি আল্লাহর কাছে গুনাহ মাপ চাও। আল্লাহ ডেকে ডেকে ডাক ডাকায়, বান্দা, একবার দিলটা নরম কইরা আর জীবনে কোনোদিন গুনাহ করবা না। এই প্রত্যাশা নিয়ে মাপ চাওয়ার লগে লগে আমি আল্লাহ ওই বান্দার তামাম জীবনের গুনাহ মাফ করে বান্দাকে রহমতের কোলে তুলব। আওয়াজ করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, এই রাত্রিতে আল্লাহ প্রত্যেকটা মানুষের ইবাদত কবুল কইরা নেয়। কিন্তু আমি কিতাব পড়ে দেখলাম সব মানুষের ইবাদত কবুল হয়ে যাবে, শুধুমাত্র সব মানুষের দোয়াই কবুল হয়ে যাবে। শুধুমাত্র দুই শ্রেণীর মানুষের দোয়া এই শবে বরাতের রাত্রিতেও আল্লাহর দরবারে কবুল হয় না। এ বন্ধু, বুঝে থাকলে আওয়াজ করে বলেন, কয় শ্রেণীর দোয়া কবুল হয় না?
দুই শ্রেণীর মানুষের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয় না। এ বন্ধু, কিতাবওয়ালা কিতাবের ভিতরে লেখেন সব মানুষের দোয়া আল্লাহ এই রাত্রিতে কবুল করলেও দুই শ্রেণীর দোয়া মানুষ আল্লাহ কবুল করে নেয় না। তার ভিতরে এক নম্বরে যারা এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করবে, এই যারা শিরকের গুনাহগুলা করবে, আল্লাহ ডাক দেখায় এই শিরককারী বান্দা আমি আল্লাহর কাছে দোয়া করলে এই বান্দার দোয়াটা কবুল হবে না। আমার ভাইরা, এই মুসলমান বন্ধুরে, আপনারা ভাবতেছেন হুজুর এই গুনাহ তো শুধুমাত্র হিন্দুরা করে, এই গুনাহ তো বৌদ্ধরা করে, এই গুনাহ তো খ্রিস্টানরা করে, গুনাহ তো আমরা করি না। এই বন্ধু শিরকের গুনাহ কেমনে হয়? এই যে করোনাকালীন সময় লকডাউন যখন চলতেছিল, অনেক মানুষ এই কথা একে অপরকে বলছে, আমার একটা দোকানের কারণে আমি বেঁচে আছি, অনেকেই গাভীর কারণে বেঁচে আছে, অনেকেই চাকরির কারণে বেঁচে আছে। আরে সকলের চাকরি চইলা গেছে, শুধুমাত্র আমার দোকানের ইনকাম দিয়ে বেঁচে আছি, দোকান না থাকলে আমার বেঁচে থাকার কোনো উপায় ছিল না। এমন কথা বলনেওয়ালা মানুষ আমাদের বাংলার জমিনে আছে না নাই? বলেন তো, দোকান কি কোনো মানুষকে পালতে পারে? আরে জোরে বলেন। চাকরি পালতে পারে? আরে গাবি আপনারে পালতে পারে? গাবির থেকে তো রিজিক আসে না, চাকরির থেকে তো রিজিক আসে না, দোকান থেকে তো রিজিক আসে না। আরে ভাই, রিজিকের মালিক কি? আরে চিল্লায় আওয়াজ করে জোরে বলেন কে? আল্লাহ কিন্তু এটার ব্যাপারে পবিত্র কোরআনে সূরাতুল হুদ 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 6 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়া বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ ডাক দেখায় মানুষ এই তামাম বিশ্বের রিজিকের মালিকের নাম কি? এর জন্য কিন্তু আপনি আমি অনেক সময় দোকানের উপর নির্ভরশীল হয়ে যাই। এবং তো দোকান আপনারে চালাইতে পারে না, চাকরি আপনারে বাঁচাইতে পারে না, আপনারে বাঁচাই কে? এই কথার উপর অটল যারা থাকবে না তারাই কিন্তু আল্লাহর সঙ্গে শিরক করবে। আরো বহুত আলোচনা আছে, শিরকের ওই দিকে যাব না। দুই শ্রেণীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এক নাম্বার যারা আল্লাহর সঙ্গে শিরক করবে, এবং দুই নাম্বারে অন্তরের ভিতরে কিঞ্চিত পরিমাণ সরিষার দানা পরিমাণ অন্তরের ভিতরে যারা হিংসাটা লালন করবে। আমার আল্লাহ ডাক দেখায় এই হিংসাকারী বান্দাও আমি আল্লাহর দরবারে দোয়া করলে এই দোয়াটা সব রাতের মতো বরকতপূর্ণ রাত্রিতেও কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ। এক নম্বরে শিরক, দুই নম্বরে হলো হিংসা। আপনার আমার অন্তরে হিংসা আসেনি রে? কথা কন না, যারা কথা কন না তারা হিংসা আছে নাকি শরীরে? ভাই দিল লাগান। কিয়ামতের ময়দানে মানুষ আকাশচম্বী ইবাদত নিয়ে উঠলেও এই ইবাদত আল্লাহর দরবার পর্যন্ত যাবেই না। কেন? মনে করেন আজকের এই মাহফিলে যারা বসছেন, এই মাহফিলের ভিতরে আপনারা প্রত্যেকটা মানুষ মিলা বিশাল বড় একটা গাছের বাগান লাগাইলেন, মনে করেন 5 লক্ষ টাকা দিয়া। কয় লক্ষ? 5 লাখ টাকা দিয়ে একটা গাছের বাগান লাগাইছেন। ওই 5 লাখ টাকার বাগানের ভিতরে চারা লাগাইছেন। আর আমি ধলেশ্বরী যদি আপনার ওই গাছের বাগানের ভিতরে 5টা ছাগল ছাইরা দেই, তাতে কি আপনার গাছের বাগান কোনোদিন বড় হইব? যারা কথা কন না মানে বড় বোতর তরাইয়া, এই বড় হইব নি? কেন হবে না? আমার 5টা ছাগল আপনার 5 লাখ টাকার বাগান খাইতে একদিনও লাগবো না। কথা কন না? ঠিক এমনি মানুষ ইবাদত করতে করতে আকাশচুম্বী ইবাদত করে ফেলবে, কিন্তু অন্তরের ভিতরে ওয়ানলি 3.5 টাকার একটা অহংকার রাইখা ইবাদত করলে আল্লাহ ডাক দেখায়, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকর। আরে বেটা, সেজদা নিয়া অহংকার নিয়া সেজদা দিয়া কপালের ভিতরে ঘাও উঠাইলেও একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা। ভাই আমার কথা বোঝা যায় তো? এর কতক্ষণ বোঝা যায়? এবার দিল লাগান। সাহাবায়ে কেরামের ইবাদত আর আপনার ইবাদতটা কেমন? আল্লাহর নবী বসে আছেন, হঠাৎ করে একজন সাহাবী যখন নবীর দরবারে ঢুকবে, বিশ্বনবী ওই উপস্থিত সাহাবীদেরকে ডাক দেখায়, আয় সাহাবী, এই মুহূর্তে একজন সাহাবী এইখানে ঢুকবে। জান্নাতি মানুষ যদি দেখতে চাও, যেই লোকটা এখন ঢুকবে তার চেহারার দিকে তাকাও, জান্নাতি মানুষ দেখার স্বাদ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। শুক্রবারে কইন, আজকে কইন না।
আরে সবাই কন্ডা রে ভাই, আর একবার মারেন না জোরে, আল্লাহু আকবার কন। যদি জান্নাতি মানুষ দেখতে চাও, যেই লোকটা এখন ঘরে ঢুকবে তার চেহারার দিকে তাকাইলে জান্নাতি মানুষ দেখার স্বাদ পাওয়া যাইবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তো অবাক, আরে কে ঢুকবো যার চেহারার দিকে তাকাইলে জান্নাতি মানুষদের স্বাদ পাওয়া যায়। হঠাৎ করে সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন যে একেবারে নরমাল একজন সাহাবী ঘরে ঢুকছে। একদিন পার হয়ে গেছে, সবাই তার দিকে তাকায় আছে। দ্বিতীয় দিন আবার যখন ঢুকতেছে, নবী আবার ডাকায়া, সাহাবী জান্নাতি মানুষকে দেখতে চাও, একটা লোক এখন ঢুকবে তার চেহারার দিকে তাকাও। একে আগে 3 দিন, জোরে কন কয়দিন, সবাই কন কয়দিন, 3টা দিন এই সাহাবী ঢুকছে, নবীর জবান দিয়ে 3 দিন এই কথা বের হইছে, জান্নাতি মানুষ দেখতে চাইলে ওই লোকটার চেহারার দিকে তাকাও। সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে বন্ধু শুধু প্রতিযোগিতা ছিল। আজকে আপনার আমার প্রতিযোগিতা হলো এই, আমি 2 তলা বিল্ডিং এর মালিক আর আপনি 5 তলা, আমার চিন্তা কবে আমার 6 তলা হইব। এই কথা কেন কা, ঠিক না ঠিক না? আমি 3টা অটো রাস্তায় নামাইছি, কবে আমি সিএনজি একটা নামাইতে পারবো ধান্দায় ঘুরি খালি। কথা কন না ভাই? যেমনে হোক মাইরা কাইটা আরে দইরা আবার চামড়া চুমড়া উঠে হইলে আমার বড় লোক হওয়া লাগবে আজকে। কথা কন না ভাই? আফসোস লাগে তখন বাংলাদেশের ভিতরে যখন দেখি, হ্যাঁ, কিছু মানুষ আছে সারা জীবন সারাদিন সারা বছর রৌদ্রে পরে কাজ কইরা কিচ্ছুটা করতে পারে না, কিন্তু সামনে থেকে যখন দেখি কলমের এক খোসা দিয়া 5 মিনিটে কোটি টাকার মালিক হয়ে যায়, কলিজার ভিতরে আঘাত লাগে তখন। যারা কথা কন না হেরাকে এই দলের কথা কন না, ঠিক না? আরে জোরে বলেন ঠিক কিনা? আজকে সিরাজগঞ্জের কেউ লোক যদি একটা মুরগি চুরি করে, মুরগি চেনেননি সবাই, একটা মুরগি চুরি করলে ওরা 3 রাস্তার মোড়ে বানবো, বাইন্দা যে যেমনে পারতাছে কিলাইতেছে ঘুষাইতেছে, রিক্সাওয়ালা নাইমা ডাক দেখায় আমি এটা দিয়া নই আগে। আরে কথা কন, মুরগি চোরের বিচার রাস্তার মোড়ে হয়, কিন্তু কষ্ট লাগে তখন যখন বাংলার জমিনে আপনার আমার ট্যাক্সের টাকা মাইরা খাওয়া টাকা এ বন্ধু কলমের খোসা দিয়া 5 মিনিটে 5 কোটি টাকার মালিক হয়ে যায়। এদের বিচার বাংলার জমিনে হয় না কেন? কথা কাট ঠিক কিনা? মুরগি চোরের বিচার করো, এদের বিচার কে করবে? আরে আল্লাহ তো করবে। দুনিয়াতে বিচার করার পাবলিক আছে না নাই? আল্লাহ তো করবে, আল্লাহর উপর তো সব ছাইরা দিতারি না। আমগো ট্যাক্সের টাকা, আমগো হক আছে না, দাবি আছে না? এরে কথা কোন আছে না নাই? আপনার আমার দুনিয়ার জমিনের প্রতিযোগিতা উল্টা। দুনিয়াতে কতদিন বাচ্চা থাকা যাব? আরে তুই না পাই এক্সট্রা খাইছো, আমি না পাই খামো না, আমি আমেরিকার থেকে না পা খাই আইতাছি। কতক্ষণ না খা। কিন্তু সাহাবায়ে কেরামের চিন্তাধারা ছিল এই চিন্তা, আরে তুই 2 রাকাত নামাজ বেশি পড়ছস কি লিগা? কালকে থেকে আমার 4 রাকাত, তুই 4 রাকাত পড়ছস কা, আমার 10 রাকাত। কতক্ষণ? এটাই হলো সাহাবায়ে কেরামের আদর্শ। দিল লাগান। সাহাবীরে জান্নাতি বলছে কয়দিন? এরে কতক্ষণ না কয়দিন? আমি কইছি এমনি এমনি চাইবেন না, দিল খারাপ হয়ে যায় ভাই। এদিক তাকান, এদিক তাকান। আল্লাহু আকবার। আবার কন। আমরা আর কোনো দিকে চাইবো না, এদিকে চাইবো ইনশা। আরে ভাই আমি তো গুনাহগার, স্টেজ ওলামায়ে কেরাম বসে আছে, তাদের চেহারার দিকে তাকাইলে তো আল্লাহ সগীরা গুনাহ মাফ করবে। আর আপনাদের চেহারার দিকে তাকাইলে তো আল্লাহ আমার সগীরা গুনাহ মাফ করবে। এটার থেকে কিল্লিক আমারে বঞ্চিত করতেছেন আপনারা, আর কোনো দিকে চাইেন না ভাই? ঠিক আছে তো? তাহলে জান্নাতি বলছে কয়দিন? দিল লাগান এবার আমার ভাইরা, আমার বন্ধু, বিশ্ব নবীর সাহাবী একজন অপরজনকে ডেকে ডেকে ডাক ডাকায়, বন্ধুরে এই লোকটা হায়াতের জিন্দেগির ভিতরে এমন কি আমল করে যে আমলের কারণে আমার নবী বেঁচে থাকা অবস্থাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুরে, এই সাহাবী তার আমলটা জানার জন্য অন্তরের ভিতরে এমন আগ্রহ বাড়ায় দিছে। এ বন্ধু শুধুমাত্র কল্পনা কখন এই সাহাবীর আমলটা জানবো, আমিও দুনিয়ার জমিনে জান্নাতি হয়ে যাব। আমার ভাইরা, আমার বন্ধু, কয়েকটা দিন কেটে যাওয়ার পরে একজন সাহাবী অত্যন্ত বুদ্ধিমানের কাজ করে। এ বন্ধু একেবারে হিকমতের সাথে এ বন্ধু মান্তিকিটা লাগাইয়া ওই জান্নাতিওয়ালা সাহাবীর, ঘোষণাপ্রাপ্ত সাহাবীর বাড়ির কাছে
কাছে গিয়া ওই সাহাবীর আস্তে করে ডেকে ডেকে ডাক ডাকায়, বন্ধু আমি তো আমার বাসার ভিতরে রাগ করে চলে আসছি, আমি তো আমার আব্বার লগে রাগ করে চলে আসছি, আমার তো পরিবারে একটা ঝগড়া চলতেছে, তুমি কি আমারে কয়েকটা দিনের জন্য আশ্রয় দিবা কিনা বলো। এই সাহাবী আস্তে করে ডাক ডাকায়, বন্ধু তুমি আমার বাড়িতে থাকবা, এইটা তো আমার জন্য অত্যন্ত একটা একটা আনন্দের সংবাদ, আমার জন্য একটা খুশির সংবাদ। কেননা সাহাবায়ে কেরাম মুসাফির দেখলেই, ঘরের ভিতরে খাবার না থাকলেও তাদের অন্তরটা মুসাফির দেখলে ভরে যাইতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, মুসাফির দেখে খুশি হওয়ার কারণে এমন আলোচনা হায়াতের জিন্দেগিতে এসেছে। এ বন্ধু, সাহাবায়ে কেরামের ঘরের ভিতরে খাবার নাই, কিন্তু মুসাফির চইলা আসার কারণে অন্তরের ভিতরে যখন খুশিটা দেখায়া দিছেন, আমার আল্লাহ জান্নাতি খাবার এ বন্ধু ফেরেশতার ঘরের ভিতরে আমার আল্লাহ পৌঁছায়া দিছে। এই সাহাবীর আস্তে করে ডাক ডাকায়, বন্ধু আমি তোমার বাড়িতে থাকতে চাই, আশ্রয় দিবানি? ডাক ডাকায়, কোনো অসুবিধা নাই, আশ্রয় আমি দিব। এ বন্ধু, এই আমলটা করে আপনিও জান্নাতি হয়ে যাইতে পারেন, দুনিয়াতেও আপনি জান্নাতে যাই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ হতে পারেন। এই সাহাবী, এ বন্ধু, ওই আমলওয়ালা সাহাবীর ঘরের ভিতরে যখন ঢুকে গেছেন, এই সাহাবী শুধুমাত্র তার আমলটা দেখবে। এশার নামাজ পড়ে বিছানার ভিতরে ঘুমায় গেছে, অপর বন্ধু এশার নামাজ পড়ে ঘুমাইয়া গেল। এ বন্ধু, যেই সাহাবীটা আমল দেখার জন্য গেছেন, তার টার্গেট হলো একটাই, আমি তো ঘুমাবো না, ঘুমানোর ভান ধরে থাকবো। কখন মনে হয় আমার এই বন্ধু তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাবে, কখন মনে হয় জিকিরের জন্য দাঁড়ায় যাবে, আরে কখন মনে হয় কোরআন তেলাওয়াতের জন্য দাঁড়ায় যাবে। এর জন্য ওই সাহাবী ঘুমায় না, ঘুমায় না, ঘুমায় না। কিন্তু না 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 না, এই সাহাবী একই খাটে ঘুমাইলেও এ বন্ধু তাকায় দেখে, আমিও যেমনি এশার নামাজ পইরা শুইয়া পড়ে, জান্নাত প্রাপ্ত সাহাবী, নবীর জামানের জান্নাত প্রাপ্ত সাহাবীও এশার নামাজ পইরা ঘুমাইয়া যায়, আবার ফজরের নামাজে জাগ্রত হইয়া ফজরের নামাজটা আদায় করে। মাঝখানের কোনো আমল তো এই সাহাবীর ভিতরে দেখা যায় না, অবাক করার মতো কোনো আমল তো দেখা যায় না, রাত্রিবেলায় তো নির্দিষ্ট কোনো আমল দেখা যায় না, যে আমলের বরকতে আল্লাহ তাকে জান্নাতি দুনিয়াতে বানায়া দিতে পারেন। এইভাবে একদিন নয়, এ বন্ধু, তিনটা দিন যখন পার হয়ে গেছেন, 3 দিনের মাথায় ওই মুসাফির সাহাবী আমার নবীর জবানের জান্নাতে প্রাপ্ত সাহাবীকে ডাক ডাকায়, বন্ধু আমি একটা অতি সত্য কথা জানার জন্য এসেছি। ডাক ডাকায়, কি সত্য কথা বলে দেন। আস্তে করে ডাক ডাকায়, আমার পরিবারে ওরকম কোনো সমস্যা নাই যার কারণে আমার বাড়িটা ছাড়তে হয়েছে। এ বন্ধু, আমি তো তোমার এই বাড়িতে আসার একমাত্র কারণ, আমি তোমার এই বাড়িতে আসার একমাত্র কারণ হইল 3টা দিন নবী তার জবান দিয়া, আরে যেই নবী কোনোদিন মিথ্যা বলে নাই, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যেই নবী জবান দিয়া একদিন নয় 3টা দিন তোমাকে জান্নাতি ঘোষণা দিয়েছেন, সেই দিন থেকে আমার কলিজার ভিতরে শুধুমাত্র একটাই আকাঙ্ক্ষা, একটাই তামান্না, এই সাহাবী কি এমন আমল কইরা জান্নাতে হয়ে গেছে, তার আমলটা আমি জানবো। আজকে থেকে সেই আমলটা যাই না, আমি আমলটা শুরু করব। 3টা দিন তোমার বাড়িতে আমি থাকলাম, কিন্তু আমি তো দেখেছি এই 3টা দিন আমিও যেমনি এসা পইরা ঘুমাইয়া যাই, তুমিও তো সেই এসা পইরা ঘুমাও, আমি যেমনি ফজরে উঠি তুমিও তো ফজরে ওঠো। নির্দিষ্ট তো কোনো আমল আমি দেখি নাই যে আমলের বরকতে আল্লাহ তোমাকে জান্নাতি বানায় দিতে পারে। এ সাহাবী, বলো বলো বলো, হায়াতের জিন্দেগিতে লুকায়া লুকায়া কি এমন আমল করেছ যে আমলের বরকতে আল্লাহ তোমাকে দুনিয়াতে জান্নাতি ঘোষণা দিয়েছেন? আওয়াজ করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী আমার নবীর সাহাবী, জান্নাতি প্রাপ্ত সাহাবী।
আমার নবীর সাহাবীর ডাক ডাকায় বন্ধু, আমার নবী কেমনে আমাকে জান্নাতের ঘোষণা দিছেন আমি জানি না, আল্লাহ কেমনে আমারে কবুল করছে আমিও তো বুঝি না। আমার জীবনে তো এমন কোন নির্দিষ্ট আমল নাই যে আমলের বরকতে আল্লাহ আমারে জান্নাতি বানায়া দিতে পারে। তবে বন্ধু একটা কথা আমি তোমারে জানাই, আমি ছোট্ট একটা আমল করি, হয়তো আমার আল্লাহ এই আমলটাই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই সাহাবী ডাকদা কয় কি আমল বলে দাও, বলে দাও। আস্তে কইরা বন্ধু জান্নাতি প্রাপ্ত সাহাবী, জান্নাত প্রাপ্ত সাহাবী আমার নবীর এই সাহাবী মুসাফিরকে ডাকদা কয় বন্ধু আমার আমলটা হলো এই, আমি রাত্রি বেলায় যখন এশার নামাজ পড়া ঘুমাইয়া যাই, এশার নামাজ পড়া ঘুমাইয়া গেলে আমি তো আল্লাহকে এই কথা বইলা ডেকে ডেকে ডাক দিয়া বলি, আল্লাহ মাবুদ এ পর্যন্ত আমার হায়াতের জিন্দেগিতে পিছনে যত মানুষের সাথে আমার পরিচয় হয়েছে আল্লাহ তোমার দরবারে আমি জানাই দিই, একটা মানুষের উপর আমার কোনো দাবি নাই, কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই। আমি যত মানুষের সঙ্গে চলাচল করেছি কারো প্রতি আমার কোনো দাবি নাই, আমি ব্যক্তিগত পক্ষ থেকে আমার ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত কারণে আমি প্রত্যেকটা মানুষকে শুধুমাত্র মাফ করে দেই। আমি শুধু আল্লাহকে প্রত্যেকটা রাত্রিতে এই কথাটা পইলা ঘুমাইয়া যাই। কারো কোনো মানুষের প্রতি হিংসা অহংকার আমি রাখি না, কোনো মানুষের প্রতি জড়তা আমি রাখি না, কোনো মানুষের প্রতি ঝগড়া বিবাদ রাখি আমি ঘুমায়া যাই না। আমি তো শুধুমাত্র আমি তো কেবলমাত্র মানুষদেরকে মাফ করে ঘুমাইয়া যাই, হিংসা মুক্ত করে নিজেকে ঘুমাইয়া যাই। আমি জানি না হয়তো এই আমলটাই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বন্ধু এই সাহাবী নবীর কাছে গিয়া আমার নবীর ডাকদা বললেন, নবীজি আপনি জান্নাতি বইলা ঘোষণা দিছেন, আমি তো তার বাড়িতে 3 দিন তাইকা নির্দিষ্ট কোনো আমল দেখি নাই। ওই লোকটা তো শুধুমাত্র এই আমলটা করে, রাত্রিবেলায় যখন ঘুমাইয়া যায় নিজেকে একেবারে অহংকার মুক্ত হিংসা মুক্ত বানাইয়া সবাইকে মাফ করে দিয়া ঘুমায়া যায়। আমার নবী ডাকদা কয় সাহাবীরে শুধুমাত্র আল্লাহ পাক ওই বান্দার এই আমলটুকু এমন ভাবে কবুল কইরা নিছে, এই আমলটার বরকতে দুনিয়াতেই আল্লাহ ওরে জান্নাতি ঘোষণা দিয়া দিছি। আরে হয় নাই আওয়াজ করে জোরে মারেন। আর আপনার আমারও একটা ক্যাডিট আছে, ডাকদা কয় যে কয় আমারে তুই তার বাড়িতে যাই না বছর 2। আরে ঠিক নেই, আরো জোরে কর, যে কয় আমারে তুই তার বাড়িতে যাই না কয় 2 বছর 2। তো আমার ভাই একটা কথা দিল লাগান, একটা হাদিস আমি পড়েছি, মুসলিমের বর্ণনায় আসছেন। আবু হুরায়রা বলেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহ। বিশ্বনবী 1000 বছর আগে ডাকদা বলছেন পৃথিবীর জমিনে মানুষ মৃত্যুর লগে লগে সব নেক আমলের খাতা বন্ধ, শুধুমাত্র একটা আমল জারি থাকবে, সেই আমলটার নাম হলো সাদগায়ে জারিয়া। কি আমল? এটা আবার 3টা শ্রেণী আছে। তার ভিতরে 1 নম্বর শ্রেণী হলো দুনিয়ার জমিনে মসজিদ মাদ্রাসা যারা নির্মাণ করে যাবে, আজকে মৃত্যুবরণ করার লগে লগে ব্যাংকে সব টাকা শেষ, 1 টাকা আপনার উপকারে আসবে না। কিন্তু আল্লাহ ডাকদা কয় আমি আল্লাহর একটা ব্যাংক আছে, কেউ যদি চায় এই আমি আল্লাহর ব্যাংকে যদি কেউ টাকা জমায় মৃত্যুর আগে নয়, মৃত্যুর আগেও যেমনি উপকারে আসবে মৃত্যুর পরে আরো বেশি উপকারে আসবে। সুবহানাল্লাহ। মানে আজকে মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিল, অত্যন্ত পরিশ্রমের ফলে মাদ্রাসা এই পর্যন্ত এসেছেন, বিশাল বড় সাদের প্রয়োজন। বন্ধু মাদ্রাসা কিন্তু আমার নবীর ঘর, জোরে বলেন কার ঘর? আর একটু আওয়াজ করে জোরে বলেন কার ঘর? নবীর ঘর। মানে নবীকে মহব্বত করা মানেই, মাদ্রাসাকে মহব্বত করা মানেই নবীকে মহব্বত করা, নবীকে মহব্বত করা মানে আল্লাহকে মহব্বত করা, আর আল্লাহকে মহব্বত করা মানে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ মানুষের জীবনের গুনাহ মাফ করে রহমতের কোলে তুলবে। সুবহানাল্লাহ জোরে। তাহলে আমার ভাই এই যে আজকে এই যে ওলামায়ে কেরাম, সামনে ওলামায়ে কেরাম যাদেরকে দেখতেছেন, এরা তো কোনো না কোনো মাদ্রাসায় পড়াশোনা করে আলেম হয়েছে, কথা কোন ঠিক না? এই মাদ্রাসায় যতগুলা ছাত্র আছে, ওস্তাদ যাদেরকে শিক্ষা দিতেছেন, এই শিক্ষা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এই শিক্ষার পিছনে যারা টাকা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া সাহায্য সহযোগিতা দেবে, কসম আল্লাহর কিয়ামত পর্যন্ত এটার নেকি আপনার আমলনামার ভিতরে আল্লাহ পৌঁছে দিবেন। জোরে সুবহানাল্লাহ মারেন।